ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব হামাসকেও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল সোমবার নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন এসব তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়েছেন। এখন হামাসের দায়িত্ব একই কাজ করা। ব্লিংকেন জানান, হামাস তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলে মধ্যস্থতাকারীদের সহায়তায় সব পক্ষকে একসঙ্গে নিয়ে পুনরায় বসতে হবে। গত বছরের 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেলেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি কোনো পক্ষ। কয়েক মাস থেমে থাকার পর গত সপ্তাহে আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়, কিন্তু কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়েছিল। গত সপ্তাহে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল মধ্যপ্রাচ্যে সফরে যান এবং ইসরায়েল তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে বলে জানালেন। যুক্তরাষ্ট্র আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই তারা একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি করাতে পারবে ইসরায়েল ও হামাসকে।